ওম শান্তি। আজকে 24শে ফেব্রুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা নিজের জীবনের ডোর এক বাবার সঙ্গেই বেঁধেছ। তোমাদের সম্পর্ক একের সঙ্গেই। অন্য সব সম্পর্ক ছিন্ন করে একের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, সঙ্গম যুগে আত্মা নিজের অর্থাৎ তার ডোর এক পরমাত্মার সঙ্গে জোরে অজ্ঞান অবস্থায় এই নিয়ম কোন রীতিতে চলে আসছে? কারণ দুনিয়াতে যা কিছু এখন রীতি নিয়ম চলে আসছে, বাস্তবে একসময় এটা আমাদের খুব উন্নত রীতি নিয়ম ছিল, আর এখন তা অন্যরূপে আমরা জীবনের সংসারে তা প্রতিনিয়ত আমরা অন্যরকমভাবে তা পালন করে আসছি। সেটা কি হতে পারে? উত্তর, বিয়ের সময় স্ত্রীর আঁচল পতির সঙ্গে বেঁধে দেওয়া হয়। স্ত্রী মনে করে সম্পূর্ণ জীবন তার সাথী হয়ে থাকতে হবে। তোমরা তো এখন তোমাদের আঁচল বাবার সঙ্গে জড়েছ। তোমরা জানো যে অর্ধেক কল্প ধরে তোমাদের পালন বাবার দ্বারাই হবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, নিজের বুদ্ধির আত্মিকতার ডোর এক বাবার সঙ্গে বাঁধতে হবে, একের শ্রীমতেই চলতে হবে। নাম্বার 2, আমরা অতি মিষ্টি বৃক্ষের কলম লাগাচ্ছি, তাই প্রথমে নিজেকে খুব মিষ্টি বানাতে হবে। স্মরণের যাত্রায় তৎপর হয়ে বিকর্ম বিনাশ করতে হবে। আজকে বাপ দাদা মধুর বরদান বাচ্চাদের প্রতি, মনন শক্তির দ্বারা প্রত্যেক পয়েন্টের অনুভবী হওয়া, সদা শক্তিশালী মায়াপ্রুফ বিঘ্নপ্রুফ ভব। মনন শক্তির দ্বারা প্রত্যেক পয়েন্টের অনুভবী হওয়া, সদা শক্তিশালী মায়াপ্রুফ বিঘ্নপ্রুফ ভব। যেরকম শরীরের শক্তির জন্য পাচন শক্তি বা হজমের শক্তির প্রয়োজন আছে, এরকম আত্মাকে শক্তিশালী বানানোর জন্য মনন শক্তি চাই। মনন শক্তি দ্বারা অনুভব হয়ে যাওয়া, এটাই হলো সবথেকে বড় শক্তি। এরকম অনুভবী কখনো ধোঁকা খাবে না, শোনা কথাতে বিচলিত হবে না, অনুভবী সদা সম্পন্ন থাকবে। তারা সদা শক্তিশালী মায়াপ্রুফ বিঘ্নপ্রুফ হয়ে থাকবে। আজকের স্লোগান, খুশির খাজানা সদা সাথে থাকলে অন্য সকল খাজানা শত এসে যাবে। খুশির খাজানা